বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকবুক। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইলিশ মাছের একটা পারফেক্ট ভুনা রেসিপি। আমরা যেহেতু বাঙালি, আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি। আর ইলিশ মাছ হচ্ছে আমাদের জাতীয় মাছ। এই মাছটা খেতে এত সুস্বাদু, আমরা সবাই কিন্তু কম বেশি ইলিশ মাছ খেতে পছন্দ করি। যত কাটা থাকুক, যত কিছুই থাকুক, তাই না? তবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে ইলিশ মাছের ভুনাটা পারফেক্টলি করা যায়। আমি এখানে ইলিশ মাছটা নিয়ে নিয়েছি মাথা এবং লেজ সহকারে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে মাথা লেজ বাদ দিয়েও রান্না করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। একটা কড়াইতে আমি সাদা তেল নিয়ে নেব পরিমাণ মতো। আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন বা যে কোনো কুকিং অয়েল দিয়েও রান্না করতে পারেন। আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বাটার পরিবর্তে পেঁয়াজ কুচিটাও ইউজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়ার আগ পর্যন্ত নাড়তে থাকবো এবং এখানে দিয়ে দেবো রসুনের পেস্ট 1 চা চামচ। ইলিশ মাছ রান্নাতে আমি আদা বাটা ইউজ করব না, তাহলে কিন্তু ইলিশ মাছের যে নিজস্ব গন্ধ সেটা হারিয়ে যাবে এবং ইলিশ মাছের ফ্লেভারটা পাওয়া যাবে না। তাই আপনারা কেউ কিন্তু ইলিশ মাছ রান্নাতে আদা বাটা ইউজ করবেন না। আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুনের পেস্ট কষানো হয়ে গেছে। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ এবং মরিচের গুঁড়া দিয়ে দিব আমি 1 চা চামচ। ঝাল আপনারা পরিমাণ বুঝে দিবেন, আপনারা যেমন ঝাল খেতে চান সেই রূপ ঝাল দিবেন। আর এখানে আমি 1 চিমটি জিরা গুঁড়া দিয়ে দিব। পেঁয়াজ এবং রসুনের পেস্টের সাথে মশলাটা তারপর ভালো মতো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি 1 কাপ পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। 5 থেকে 7 মিনিট মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে ইলিশ মাছগুলো দিয়ে দিব এবং মশলার সাথে ভালো করে ইলিশ মাছের টুকরোগুলো মিশিয়ে নেব। ইলিশ মাছের সাথে মশলা মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা ব্যবহার করে নেবেন। তারপর আমি মাছের টুকরোগুলো আবার নেড়ে চেড়ে দিব একটু, যাতে ভালো করে মশলা ইলিশ মাছের সাথে মিশে যায় বা ভালো করে ভুনাটা হয়ে যায়। মাছটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি এটাতে 1 কাপ পানি মিশিয়ে নেব এবং লো হিটে আমি কিন্তু ইলিশ মাছটা 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে ইলিশ মাছের। এখন আমি এটাতে 1 কাপ পানি দিয়ে দেব। অবশ্যই আপনারা নর্মাল পানি ব্যবহার করবেন, কোনো গরম পানি ব্যবহার করবেন না, এতে কিন্তু ইলিশ মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর লো থেকে একটু বেশি হিট দিয়ে ইলিশ মাছটা রান্না করে নেবেন। ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি হিটের প্রয়োজন হয় না, এতে ইলিশ মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। তাই লো থেকে একটু বেশি হিটে রেখে ঢেকে রান্না করলে কিন্তু ইলিশ মাছটা রান্না হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে এবং ঢাকনা খোলার সাথে সাথে কিন্তু আমার নাকে ফ্লেভারটা চলে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা কালার আসছে এবং অনেক সুন্দর একটা ফ্লেভার কিন্তু ইলিশ মাছ থেকে বাহির হচ্ছে। আপনারা এই রেসিপিটা ফলো করে যদি রান্না করেন তাহলে ইলিশ মাছের পারফেক্ট একটা টেস্ট পাবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে এবং সুন্দর করে আমি পরিবেশন করে নিয়েছি। যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন, প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন নতুন নতুন রেসিপি আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং লাইক এবং কমেন্টস করে পাশে থাকবেন। ইলিশ মাছের ভুনা রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। সবাই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন এবং যাকেই খাওয়াবেন না কেন সেই কিন্তু আপনার রান্নার প্রশংসা করবে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।